ময়মনসিংহের ঐতিহ্যবাহী ত্রিশাল পৌরসভার 2024-25 অর্থ বছরে ৭৮ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। রিপোর্ট করেছেন এস.এম. মাসুদ রানা। ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার 2024-25 অর্থ বছরে ৭৮ কোটি ১০ লক্ষ ৮১,৭২৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ২৬ জুন বুধবার ত্রিশাল পৌরসভা মিলনায়তনে আগামী অর্থ বছরের ৭৮ কোটি ১০ লক্ষ ৮১,৭২৬ টাকার বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন পৌরসভার নবনির্বাচিত মেয়র আমিনুল ইসলাম আমিন সরকার। দায়িত্ব গ্রহণের পর হতে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে ত্রিশাল পৌরসভার 24-25 অর্থ বছরের প্রারম্ভিক বাজেট ঘোষণা করতে যাচ্ছি। প্রিয় শহরবাসী, পৌরসভার রাজস্ব আয় অত্যন্ত সীমিত থাকায় পৌর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা প্রদানের পর তেমন কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ করা সম্ভব হয় না। সম্মানিত এলাকাবাসী, এমন অবস্থায় কোনো করের হার বৃদ্ধি, এই অবস্থায় করের হার বৃদ্ধি আমরা চিন্তা করে বাড়ানোর সিদ্ধান্ত নিই নাই। পৌরসভার হোল্ডিং ট্যাক্স বাবদ ১,৯১,৯১,২৮০ টাকা, হাট বাজারের ইজারা বাবদ ৮৫ লক্ষ টাকা, ট্রেড লাইসেন্স খাতে ৩০ লক্ষ টাকা, রিক্সা ভ্যান লাইসেন্স বাবদ পেতে ২৮ লক্ষ টাকা এবং পৌর মার্কেট ভাড়া হইতে ১২ লক্ষ টাকা সহ সর্বমোট ৭,৬০,৮১,৭২৬ টাকা আয় ধার্য করা হয়েছে। পক্ষান্তরে সংস্থাপন খাতে ৩,২৭,৪৫,০০০ টাকা, সামাজিক সুরক্ষা ও অনুদান খাতে ৩০ লাখ টাকা, খেলাধুলা ও সাংস্কৃতিক খাতে ৩,৫০,০০০ টাকা, আইন নির্ধারণ পূর্বক সর্বমোট ৭,৩৪,৯০,০০০ টাকা ধার্য করে ২৫,৯১,৭২৬ টাকা উদ্বৃত্ত রেখে 2024-25 অর্থ বছরের বাজেট প্রস্তুতি করা হয়েছে, যাহার দ্বারা নাগরিক সুবিধা বৃদ্ধি সহ পৌরসভার উন্নয়ন করা সম্ভব হবে। প্রিয় নগরবাসী, পৌরসভার উন্নয়নে আপনাদের সক্রিয় অংশীদার, আপনাদের মতামতের উপর ভিত্তি করে পৌরসভার আইন 2009 অনুযায়ী বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধি নিয়ে গঠিত 50 সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি 9টি ওয়ার্ড কমিটি মতামতের ভিত্তিতে অর্থ বছরের পৌরসভার নাগরিক সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ নগর উন্নয়ন প্রকল্পের আওতায় 5 বছরে 25 কোটি টাকার প্রকল্প তৃতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত করে সক্ষম হয়েছে, যাহা আগামী অর্থ বছরে 5 কোটি টাকা ধার্য করা হয়েছে। সিআরডিপি প্রকল্পের আওতায় পৌরসভার বিভিন্ন রাস্তা, ড্রেন ও অন্যান্য উন্নয়নমূলক কাজে 50 কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়া 9 টাউন শহর প্রকল্পের আওতায় আগামী বছরে 3 কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত প্রকল্পের আওতায় 7 কোটি টাকা ড্রেন ও সৌর বিদ্যুতের প্রকল্প গ্রহণ করা হয়েছে। এডিপি খাতে 3,50,00,000 টাকা সহ সর্বমোট 70,50,00,000 টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। আমি আশা করি উক্ত প্রকল্পগুলি বাস্তবায়ন হলে পৌরসভার নাগরিক সুবিধা অনেকাংশে বৃদ্ধি পাবে। এতে রাজস্ব খাতে সম্ভাব্য আয় ধরা হয়েছে 7,60,81,726 টাকা এবং উন্নয়ন খাতে সম্ভাব্য মোট আয় ধরা হয়েছে 70,50,00,000 টাকা।
অপরদিকে রাজস্ব খাতে মোট ব্যয় ধরা হয়েছে 7,34,90,000 টাকা এবং উন্নয়ন খাতে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 70,50,00,000 টাকা। উক্ত বাজেটে সম্ভাব্য মোট আয় 78,10,81,726 টাকার বিপরীতে সম্ভাব্য মোট ব্যয় দেখানো হয়েছে 77,84,90,000 টাকা। বার্ষিক উদ্বৃত্ত দেখানো হয়েছে 25,91,726 টাকা। বাজেট অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ত্রিশাল পৌর নির্বাহী কর্মকর্তা নওশিন আহমেদ। এবং 9টি ওয়ার্ডে পৌরসভা গঠিত, 9টি ওয়ার্ডে নির্বাচিত মেয়র এবং নির্বাচিত কাউন্সিলর মহিলা ও পুলিশ কাউন্সিলর মিলে মোট 12 পৌরসভা গঠিত। তাছাড়া পৌরসভার প্রায় 7,000 কর্মচারী স্থায়ীভাবে কর্মরত আছেন এবং অস্থায়ীভাবে প্রায় 1,000 কর্মচারী আছেন যারা এই পৌরসভার সার্বিক উন্নয়নে সহযোগিতা করে যাচ্ছেন এবং বিশেষ ভূমিকা রাখছেন। অনুষ্ঠানে 2024-25 অর্থ বছরের বাজেট পাঠ করে শোনান ত্রিশাল পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা কফিল উদ্দিন। এ সময় পৌরসভা আয়োজিত বাজেট অধিবেশন ও গণশুনানিতে আরও উপস্থিত ছিলেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও 7 নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল মানিক, 4 নং ওয়ার্ড কাউন্সিলর আজহারুল ইসলাম, 1 নং ওয়ার্ড কাউন্সিলর ওসমান গনি, 3 নং ওয়ার্ড কাউন্সিলর শাহিন মিয়া, 8 নং ওয়ার্ড কাউন্সিলর খালেদ মাহমুদ, 1, 2, 3 প্যানেল মেয়র ফাতেমা খাতুন, 4, 5, 6 ওয়ার্ড কাউন্সিলর শাহানার পারভিন, 7, 8, 9 ওয়ার্ড কাউন্সিলর বিউটি আক্তার সহ বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। ফাল্গুন টিভি 24। 78,10,81,726 টাকা। রাজস্ব খাতে মোট ব্যয় 7,34,90,000 টাকা। উন্নয়ন খাতে মোট ব্যয় আমরা যা পাবো ইনশাআল্লাহ পুরো টাকায় আমরা ব্যয় করবো 70,50,00,000 টাকা। সর্বমোট ব্যয় 77,84,90,000 টাকা। আমাদের 2023-24-25 অর্থ বছরের উদ্বৃত্ত থাকবে 25,91,726 টাকা। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত ভোট বিশাল পৌরসভায় কি করে নিয়ন্ত্রণ করবেন, আজকের কর্মকর্তারা যারা প্রণয়ন করেছেন তাদের আমি জানি না তারা কি ভাবে চিন্তা ভাবনা করে এই টাকা বরাদ্দ করেছেন। এই টাকা আপনি 10 গুণ বৃদ্ধি করেন তাহলে আমার মনে হয় জলবদ্ধতা নিরসনে 20% সমাপ্তি করতে পারবে। এই যে 17-18 বছর 15 বছর চলছে আমাদের আলমগীর মিল থেকে খানবাড়ি রোড যে এইখানে কয়েকবারই বাজেট ঘোষণা হয়েছে অদ্যবধি এখানে কোন কারণ কোনো কিছু বোঝা যাচ্ছে না যে কেন রাস্তা হয় না।